লাগবে। এই দুনিয়ার কোন কুল কিনারা তারা পাবে না। এই জন্য আমাদের কাজটা হলো কি, আসেন সামনে আসেন, পিছনের বাইরা যারা পিছনে আসছেন তাদের সব কানানোর একটু সুযোগ দেন, বসার সুযোগ দেন তাদেরকে। আসেন সামনে অনেক জায়গা আছে, চলে আসেন। আমাদের কাজটা কি ভাই? আমাদের কাজটা হলো মৃত্যুকে অধিক স্মরণ করা। সকালে ঘুমার সময়, খাওয়ার সময়, সব সময় যে এখন আছে এখন নাই। মৃত্যুকে যদি অধিক পরিমাণ স্মরণ করতে পারেন, অবৈধ লিপ্সা, অবৈধ বাসনা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। বেশি বেশি কবর জিয়ারত করা, বিশেষ করে বাবা মা, দাদা দাদি, নানা নানি কবর জিয়ারত করা। এই যে আমাদের এখানে প্রয়োজনে দাদা দাদি, নানা নানি আছে, এই বাচ্চা মানুষ যারা তাদের হয়তো আছে, মুরব্বীদের একজন। আপনার মার কবর সামনে গিয়ে দাঁড়ান, যে মার কবরের মধ্যে ছিলেন একটা জগৎ, যে মা আপনার লালন পালন করছে, সেই মাটার নাই, কি অবস্থায় আছে। বাবার কবরের পাশে দাঁড়ান, দাদার কবরের পাশে দাঁড়ান, নানার কবরের পাশে দাঁড়ান, দাঁড়িয়া একটু ভাবেন তারাও এই দুনিয়ায় মির্জাপুর বাজার থেকে বাজার করতো, বুধবার ইলিশ কিন্তু, হ্যাঁ ঈদ আসলে নারকেল কিন্তু, জামা কাপড় কিন্তু, তারা নাই। সুতরাং আমি আপনিও থাকতে পারবো না। প্রিয় ভাইরা আমার, এই মৃত্যুটা দুই ধরনের হবে, একটা হলো কাফেরের মৃত্যু, একটা হলো ইমানদারদের মৃত্যু। ইমানদার যারা, তাদের মৃত্যুটা আল্লাহ তরফ থেকে হাদিয়া। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? হাদিয়া তো বুঝেন, একদম উপহার। অর্থাৎ উপহারটা কেমনে? মৃত্যু একবারই হবে, মৃত্যু হয় না এই জন্য আপনার আশাও বাড়িতে যাইতে পারবেন না। মৃত্যু হয়ে গেছে, জান্নাতে যাবেন, আল্লাহর দিদার লাভ করবেন, অনন্তকালের জীবন লাভ করবেন। কি মানুষের দুনিয়াতে দুইটা জিনিসের জন্য কাজ করে, একটা হলো টাকা পয়সা ধন দৌলত, আর একটা হলো কি জৈবিক চাহিদা পূরণের জন্য, যৌন চাহিদা পূরণ। আল্লাহ তাআলা সবগুলো সেখানে রাখছেন। আর বুড়া হবেন না, দাড়ি পাকবে না, মুছ উঠবে না, আর কি অনেক খায়া শ্বশুর বাড়ি শুয়েছেন, বাথরুমে যাওয়ার দরকার, তাও হবে না, বাথরুম থাকবে না, কিচ্ছু থাকবে না। এমন ভাবে আল্লাহ তাআলা আপনার ঘড়ি তৈরি করে দেবেন, সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। তারপরেও যদি একটু মনে করেন বাজারে যাবেন, আমাদের এলাকার মানুষ বিকাল হলেও একটু বাজারে ঘুরি, মনে হয় না? জান্নাতেও একটা বাজার থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাজারে গেলে আরো সুন্দর হয়ে যাবে। বাসায় আসলে বউরা জিজ্ঞেস করবো, তুমি এত সুন্দর কেমনে হইলে? বুঝতে পেরেছেন? ফলমূল যা খাইতে ইচ্ছা, মনে করতে দেরি, আসতে দেরি হয় না। সেই জান্নাতের যদি একটু কষ্ট না করলে কি যাইতে পারবেন? প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরুল জান্নাহ, আবশিরুল জান্নাহ। যারা মুমিন হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়ে মৃত্যু দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় তার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আসবে। প্রিয় ভাইরা আমার, সুম্মা ইসতাকামু, দৃঢ় থাকতে হবে। 100 টাকা ইমান বিক্রি করা যাবে না, নির্বাচনে 500 টাকা ভোট দেওয়া যাবে না, ওই জাহিলিয়া যুগের মতন গুত্রপিতি করা যাবে না। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে গ্রহণ করতে হবে। দল মিথ্যা করলে প্রত্যাখ্যান, দল সত্য করলে ধন্যবাদ দিতে হবে। আমি দল করি, আমার দল মিথ্যা বললো আমি তাও সাপোর্ট করবো, আপনি গুনাহগার হবেন। প্রিয় ভাইরা আমার, সত্যের পক্ষ অবলম্বন করতে হবে ইমানদার যারা। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনারা শুনতেছেন আমার কথা? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন কে কে? সবাই? আচ্ছা, মৃত্যু ছাড়া কি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে? তাহলে যারা ইমানদার তারা এই জন্য আল্লাহর কাছে মৃত্যু চায়, যে আল্লাহ আমার মন লইতে হবে, আল্লাহ তোমার সাথে দেখা করতে পারে। তাহলে ইমানদারের মৃত্যুটা কোনো ভয়ের মৃত্যু? হ্যাঁ, ভয়ের মৃত্যু? ছোট্ট বাচ্চা দুধ খায় মার বুকে, মনে করো 3 ঘন্টার জন্য মা দূরে, হঠাৎ করে মা কাছে আসলে বাচ্চা খুশি হয় না? কান্নাকাটি করে, খুশি হয় না? তাহলে আমরা আল্লাহর কাছ থেকে আসছি, আল্লাহর কাছে যাবো, খুশি হবে না? আল্লাহ আমার রব, আল্লাহর সৃষ্টিকর্তা, না দেখে তারা সিজদা দিচ্ছি রাতের আধারে, দিনের আলোতে। সে আল্লাহর কাছে যাওয়ার জন্য আমাদের মৃত্যু থেকে যাওয়া যাবে? যাওয়া যাবে না। এই জন্য ইমানদাররা মৃত্যুকে ভালোবাসে। মৃত্যুর মাধ্যমে নশ্বর জীবন ত্যাগ করবো, একটা অনন্তকালের জীবন লাভ করবো ইনশাআল্লাহ।